দর্শক আসসালামু আলাইকুম। মারুফ ডেয়ারি ফার্ম, রসুলপুর, সৈয়দপুর, নীলফামারী, একবারে স্টেশনের পাশে এই খামারটির অবস্থান। আর আপনারা দেখছেন এখানে দুধের গাভী গরু, একটা হাই কোয়ালিটির দুধের গাভী গরু এখানে বের করা হয়েছে। আমরা সেটা নিয়েই কথা বলবো, একবারে আপনাদেরকে লাইভ এটার আমরা দুধ সহ দেখানোর চেষ্টা করব। তো আমরা কথা বলবো এই খামারের উদ্যোক্তা যিনি রয়েছেন আমাদের প্রিয় হাফিজ মোহাম্মদ শাহজাদা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আমরা কি নাকি লাইভ দেখবো দুধ দোয়ানো? আপনি দেখানো যাবে? জি জি জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু গরুটা নিয়ে কথা বলি। বলেন গরুটা নিয়ে বিস্তারিত কিছু বলেন। বিস্তারিত বলতে কি, হ্যাঁ, এই গরুটা এরকম 3-4টা গরু আমি এক খামার থেকে খরিদ করছি। আচ্ছা, মানে আমারই দেওয়া ছিল এক সময়। জ্বালা বাচ্চা, হ্যাঁ জ্বালা বাচ্চা আমি গরুটা বিক্রি করেছিলাম। আচ্ছা, গরুটা বিক্রি করে দিচ্ছি। হ্যাঁ বিক্রি করছিলাম। এখন উনি অসুস্থ হওয়া পড়াতে হ্যাঁ বেশ আমার হাতে 3টা গরু দেওয়া ছিল, আমি 3টা গরু আবার নিচ্ছি। আচ্ছা, তো ওই সময় এই গরুটা দুধ ছিল, জ্বালা বাচ্চা এই গরুটা দুধ ছিল 31-32। আচ্ছা, জ্বালা বাচ্চা গরুটার দুধ ছিল 31-32। জি। বাচ্চাটা তো এখন বড় হয়ে গেছে। বাচ্চা বড় হয়ে গেছে, বাচ্চার বয়স প্রায় 4-5 মাস। বেটি বাচ্চা, বেটি বাচ্চা, জি, বকনা বাচ্চা। আর গরুটা মোটামুটি আপনার 1 মাসের ঊর্ধ্বে হয়ে গেছে বীজ দেওয়ার। আচ্ছা, এক মাসের ঊর্ধ্বে বীজ দেওয়া। আমি দেইনি, ওনার বক্তব্য। আপনার এখানে কতদিন হলো? আমি নিয়ে আসছি মাত্র 4 দিন। 4 দিনের মধ্যে সিমটম এখন আসে না? কোনো সিমটম পাইনি, কোনো হিট পাইনি, কিছু পাইনি। হ্যাঁ। আর 4 দিনের মাথায় উনি যে দুধ বলছিল সেই দুধটা আমি পাচ্ছি আর কি। আমি দিছিলাম 31-32, আর উনি এখন বর্তমানে আমাকে বলছে 15-16 আছে। 15-16। হ্যাঁ, তো ওরকম একটা যত্ন নাই, অসুস্থ হয়ে পড়লে যা হয় চাকরির উপরে। তো আমি আমার হাতে 3টা গরু, আমি 3টাই নিয়ে আসছি। তার মধ্যে আজকে আমি একটা প্যাকেজের মধ্যে দিচ্ছি। গরুটার হাইটটা আপনি দেখেন কত বিশাল বড় হাইট। আপনি তো পাশে দাঁড়াইছিলেন, আমি আরেকবার। তারপরে আমি নুরুকে দেখাবো। নুরুকে পাশে যাও তো। নুরুকে দিয়ে দেখাবেন? হ্যাঁ নুরুকে দিয়ে। হ্যাঁ, আমি তো 6 ফিটা কিনছি, বুঝলেন না? নুরু তোর সমান বাবা হয়েছে, আর যাইস না, দেখা যায় না তোকে। হয়েছে, তোকে দেখা যায় না। আমরা আর সবচেয়ে বড় কথা, গরু হলো প্রথম বিয়ান। হ্যাঁ, প্রথম বিয়ান। জি, প্রথম বিয়ান। হয় দাঁত এখন 4টা হয়ে গেছে বা 6টা হইতে পারে, বলা যায় না, কিন্তু গরু প্রথম বিয়ান, প্রথম বাচ্চা। এই বাচ্চারই প্রথম। আচ্ছা, এটাই প্রথম। হ্যাঁ, এই বাচ্চা দিয়ে দুধ 30-31। আর এই বাচ্চাটা আশা করা যায় মুন্ডি হবে। বাচ্চাটা এখন 5-6 মাস হয়ে গেছে, শিং কোনো গজায় নেই। আচ্ছা, মুন্ডি হয়ে যাবে না? মুন্ডি করানো হয়েছে? মুন্ডি মনে হয়ে যাবে। আমি এই শিংয়ের জায়গায় করে দেখছি, চুল কেটে দেখছি, কোনো ইয়া নাই। আচ্ছা আচ্ছা, মানে শিং টিং গজায় নেই। এই বাচ্চা, এই গরু আমি দুই ডিপার্টমেন্টে দিব। গরু যদি কেউ আলাদা কিনতে চায় আলাদা গরু দিয়ে দেবো, কেউ বাচ্চা কিনতে চায় বাচ্চা কিনে দেবো। আর যদি কেউ বলে গাই বাচ্চা নিবে, গাই বাচ্চা নিয়ে নিবে। এইটুক বাচ্চা আলাদা বিক্রি করবেন? দুধ বাচ্চা পানায় ছাকা লাগে না, এমনি মানে হাত পানা ছাকা যায়। আচ্ছা, হাত পানা ছাকা যায়। আপনি এমনি আমরা নুরুকে দেখি। নুরু আসো তো, নুরু একবার ছাকা শুরু করুক, আমি কথা বলবো। হ্যাঁ, কথা বলো। বাচ্চা ছাপে নাও। আমরা দুটোই দেখি, মানে বাচ্চা সহ একটু দেখি, বাচ্চা ছাড়া দেখি। দিয়ে বাচ্চা তো লাগবে না, বাচ্চা পানায় দিয়ে দুটো ছাড়। বাহ বাহ বাহ। তো বলেন গরুটার সম্বন্ধে বিস্তারিত আপনি আলোচনা করেন। আমরা গরু তো আপনার এই গরুটা আপনার যখন নিছিল আমার কাছে, তখন তো অনেক দামে নিছিল। 31-32 কেজি দুধ দেখে প্রথম বিয়ানের গরু, বুঝলেন তো, শৌখিন লোক ছিল। আচ্ছা, এখন বর্তমান বিছনায়। তো আমি চিন্তা করলাম হাটে দেওয়ার আগে একটা যদি প্যাকেজ দেই, যদি কেউ নিতে চায়। হাটে দিবেন এই ধরনের গরু? এখন বর্তমানে এগুলো হাটে বেশি বিক্রি হচ্ছে। বড় বাচ্চার গরু খুব বিক্রি হচ্ছে, খুব টানতেছে কাস্টমার। আচ্ছা, খুব টানতেছে। কারণটা কি? এখন কারণ হচ্ছে আমাদের অঞ্চলে গরু শর্ট হয়ে গেছে, মানে গরু নাই আমাদের অঞ্চলে। আচ্ছা, এগুলা গরু নিয়ে পুষে আমার মানুষ করে যখন বিক্রি করবে, আবার এই গরুটা সাবেক দাম হয়ে যাবে। আচ্ছা, মানে যে দামে বিক্রি করছেন তার থেকে মনে করেন গত বছরে এই গরুটা, মানে আজ থেকে 6 মাস আগে বিক্রি হয়েছিল গরুটা আমার কাছে 3,60,000 টাকা আমার কাছে। কিন্তু এখন বর্তমান বাজারে এই ধরনের গরু আমি কিনতে গেলে আমাকে 4 লাখ টাকা লাগতেছে। আচ্ছা, তো সেই হিসাবে আশপাশে কিন্তু গরু, আমাদের অঞ্চলে যারা গরু পুষতো তাদের কাছে গরু কিন্তু নাই, তারা কিন্তু খুব গরু খুঁজতেছে। তো এই গরুটা নিয়ে হয়তো বাচ্চা আলাদা বিক্রি করে দিবে, বা বাচ্চা রাখে দিবে, গরুটা আলাদা করে আবার গাবটা করে 9 মাসের মাথায় বিক্রি করলে সে একটা মোটা অঙ্কের টাকা পাইতে পারে। এই জন্য একটা চাহিদাটা আমার দিকে প্রচুর। যাদেরকে গৃহস্থরা যারা গরু কিনতো। আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আমাদেরকে ধান কাটা হয়ে গেছে, ধান কাটা হচ্ছে, সবার কাছে টাকা আছে, বুঝছেন? এই কারণে কি হলো, হ্যাঁ
তো সেই হিসাবে চাহিদাটা একটু বেশি। আচ্ছা, সেই হিসেবে চাহিদাটা বেশি। জি আচ্ছা, দেখেন ধার পানাটা দেখেন, ধার পানাটা দেখেন, বালতিতে দুধ নাই আবার দেখে দেখছেন ধারটা দেখছেন। আচ্ছা, বয়স কয় দাঁত? বয়স আমি তো দেওয়ার সময় দিয়েছিলাম আপনার 2 দাঁত কি 4 দাঁত ছিল, তখন মনে নেই, এখন আর দাঁত খুলে দেখে নেই, যেহেতু আমি দিয়েছিলাম তার দেখি নেই দাঁত, ওই একটাই বাচ্চা। এটা কিন্তু প্রথম জি। মানে কয় দাঁতে দিছিলেন আপনি? এটা 2 দাঁতে দিছিলাম কি 4 দাঁতে দিছিলাম আমার মনে নেই। তার মানে এখন 6 দাঁতে হবে, হয় খুব বেশি হলে 6 দাঁত হবে, নাহলে 4 দাঁত হবে। আচ্ছা, এটাই যে নিবে আসলে দেখে নিবে, অসুবিধা নেই, দেখে নিবে, যে নিবে দেখে নিবে। আর গরু বড় গরু তো, হ্যাঁ বড় গরু আর কি, মানে একটু দাঁত দেখতে গিয়ে শক্তি প্রচুর লাগে, কঠিন লাগে, কঠিন শক্তি লাগে। আপনি মাথা সিংহের মাথাটা দেখেন। হ্যাঁ দেখছি, সিংহের মাথাটা দেখাবো, দেখেন। হ্যাঁ আচ্ছা, এটা কতটুকু দুধ হইতে পারে যদি মনে করেন যে এখন তো এটা ফার্স্ট বিয়ান গেল, সেকেন্ড বিয়ান মনে করেন পেটে আছে ধরে নিলাম, কতটুকু হইতে পারে? 35 ভাঙবে না? 35 ভাঙবে না? জি না, আমি গত বছর 30-31 দুধ ছিল। আচ্ছা, এটা গত বছর বলতে এই বাচ্চা নিয়ে 30-31 দুধ ছিল। আচ্ছা, আমি আমার কাছে এখানে অলরেডি ছেকে নিয়ে গেছে। হ্যাঁ, উনি বলছে একটা গরু কিনবো, কিন্তু ভালো গরু কিনবো, তো এরকম বাছাই করে 3-4টা গরু কিনছিল, তো আমি 3টাই গরু নিয়ে আসছি। মানে 20-এর নিচে ওনার খামারে না, তো এটা উনি দেখছে 30-31 দুধ দেখছে, তো উনি বলছে আমি 30 দরকার নাই, 25 পাইলে খুশি, তো উনি 30-31 পাইছে। 30-31 পাইছে। এর ওলান তো এখন 4 ভাগের 1 ভাগ নাই। হ্যাঁ ওটাই তো দেখতেছি, ওলান অনেক বড় ওলান হইতো। মানে এটা কি খাওয়াই নাই না কি, মানে কি কারণ হইতে পারে? যে এটা তো আমি বলতে পারবো না সঠিকটা, তবে গরু লোকটা অসুস্থ, বিছানায় আছে, হয়তো ভারত যাবে বা চলে গেছে, হয়তো বা ট্রিটমেন্টের জন্য আমি জানি না। তবে আমার হাতে 3টা গরু দেওয়া ছিল, আমি 3টা নিয়ে আসছি, ওনার বাড়িতে মোট 5টা আছে, ওই 2টাও বিক্রি করে দিবে হয়তো বা করে দিছে। তা আমি যেগুলা দিছি আমি নিয়ে আসছি, আমি 3টা দিছিলাম, 3টা নিছি, 3টা নিয়ে চলে আসছি। তা আমি 3টার মধ্যে আজকে একটা ভিডিও দিলাম, হ্যাঁ আগামী সপ্তাহে হয়তো ওই 2টার ভিডিও দেবো ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে ওই 2টার ভিডিও আমরা ইনশাআল্লাহ পাবো। মানে এখন এগুলো কি রেডি করতেছ না? এগুলা রেডি করার কোনো অপশন নাই, তো এখন আর অপশন নাই। এগুলা রেডি কি করবো, মানে হয়তো এক 2 কেজি দুধ বাড়বে, এর বেশি না। এখন তো বাচ্চা, মানে ছোট বাচ্চা হলে ইয়া ছিল কিন্তু আপনার গরুর দুধটা বাড়তে পারে, বা একটু যত্ন নিলে দুধটা একটু ঠিক হবে, এগুলা যত্নই করাই আছে, খালি হয়তো খাওয়া ঠিক ছিল না, মেনু ঠিক ছিল না, সময় মতন খাওয়া পাচ্ছিল না, এই আর কি। এরকম আমার এখানে মাশাআল্লাহ খাওয়া দাওয়া সব ঠিক আছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো 3-4 দিন হলো, 3-4 দিন আমি যা দেখলাম বুঝলাম, তাতে আলহামদুলিল্লাহ ঠিক আছে। 15-16 বলছে, 15-16 পাচ্ছি আমি। বাটগুলো তো সব ক্লিয়ার, একদম ক্লিয়ার। এই দেখেন বাটগুলো, পিছনে 2টা বাট, ধার কেমন, ধার দেখেন না, মহিষের ধারের মতো। ছাকার পরে সবচেয়ে বড় কথা, এর মধ্যে মাংস নাই, ছাকার পরে ভাষা থাকে না, না কিছু থাকে না। আমি ছাকার পরে যদি বলি, কিন্তু দুধের ভ্যানগুলা সেই, এটা আগামী বছর হয়তো গরুটা 35 লিটার দুধ ধরতে পারে, যদি যত্ন পায় গরু, কেউ যদি ভালো খামারে নিতে পারে। হ্যাঁ, আর বাচ্চাও আছে খুব সুন্দর, ফার্স্ট ক্লাস বেটি বাচ্চা। আচ্ছা, বাচ্চাটা আমরা একটু তলাটা দেখি, দেখেন এই ধান তলাটা দেখছেন, এটা আমার মতে 5 মাস হবে বাচ্চার বয়স। 5 মাস? জি। আচ্ছা, 5 মাস 6 মাস পুরো নেই, 5 মাস আছে। তো এই আর কি, একটা ভালো গরু ভিডিও দিব করে। হ্যাঁ, এই জন্য দুধ, মানে গরু তো এখন আসলে হাটেও তো খুব একটা ভালো মানের গরু পাওয়া যাচ্ছে না। তো গরু তো আমাদের অঞ্চলে শর্ট হয়ে গেছে, আমাদের গরুই পাওয়া যাচ্ছে না, গরুই আসলে গরুই পাওয়া যাচ্ছে না। তো সামনে আবার রমজান আসছে, মানে তখন কি হবে সেই চিন্তা আমি করতেছি, যে কি অবস্থা। যে গরু আমি আজ থেকে 6 মাস আগে বা 7 মাস আগে বা 1 বছর আগে যেগুলো 2,20,000 বিক্রি করছি, হয়তো আমার ভিডিওতে শুনে অনেকে বলবে কি হাবেশ সাহেব মনে হচ্ছে বাড়ায় কথা বলছে, আসলে বাস্তবে এটা না। যেটা গরু আমরা 2,20,000 বিক্রি করছি, সেই গরু আমাদের কিনতে হচ্ছে 2,60,000, 2,65,000, 2,50,000, 2,40,000, এর নিচে পাওয়া যাচ্ছে না। এক একটা গরু তো 30-40 হাজার টাকা বেশি। এখন আমাদের অঞ্চলে এখন ধান কাটতেছে, ধান কাটা হয়ে গেলে আরো যে কত টাকা দাম বাড়বে আল্লাহ জানে, বলা যাচ্ছে না।
আর 2 নম্বর যে যতগুলা গরু আমাদের থেকে এই সাইড থেকে দক্ষিণ অঞ্চলে যাচ্ছে এটা কল্পনার বাইরে। আমাদের অঞ্চলে গরুটা একটু অনেক কম হয়ে গেছে। একটা গরু কেনার পরে ওই গরু আবার বিক্রি করতে মনে হচ্ছে কিনতে যা সময় লাগতেছে বিক্রি করতে সময় লাগতেছে না, এমন মানে তড়িঘড়ি হয়ে গেছে, এমন অবস্থা আমাদের দিকে। আর আমাদের দিকে তো বকনা খুব একটা থাকেও না, বকনা তো থাকে না। না এই যে বাচ্চা মনে করেন এই বাচ্চাটা না, এই বাচ্চাটা যদি কোনো ভালো খামারির কাছে থাকতো, আমাদের অঞ্চলে চিড়ির বন্দরে যদি কোনো ভালো খামারির কাছে থাকতো, এই বাচ্চাটা বিক্রি হোক বা না হোক ও 1.5 লাখের নিচে বিক্রি করতো না। কিন্তু আমাদের আর যদি এই বাচ্চা আবার হাটে যাবেন, এই কোয়ালিটির এইরকম গরুর বাচ্চা যদি হাটে তো উঠাবেই না। এই যে গরু এরকম বাচ্চা মাক দেখাই দিয়ে কেউ বাচ্চা কেউ বিক্রিও করে না। যদি কেউ করছে, কেউ যদি চিনতে পারছে তো বাচ্চা ভালো দাম দিয়ে নিবে, বাচ্চা 80,000 টাকা পর্যন্ত বিক্রি হবে। কিন্তু হ্যাঁ হাটে নিয়ে গেলে বাচ্চাটা বিক্রি হবে 60,000 65,000 টাকা, 60-65। কিন্তু তখন ওই হাটে যখন যাবে তো মানুষ ভাবে কি 2 নম্বরই গরু। আল্লাহ ও পাল্লাটা একটু ডিস্টার্ব আছে, পাল্লাটা ডিস্টার্ব আন্দাজ করে নেবেন, অসুবিধা নেই, আন্দাজ করা যাবে। এটা 16 লিটারের বালতি, 16 লিটার, কিন্তু ফেনা তো অনেক ফেনা আছে এখানে। আপনাকে আমি 16 বলবো না, আমি তো সারাদিনে বলছি 15-16। আচ্ছা সারাদিনে 15-16, আমি বলছি 16 কেজি দুধ এখন দিচ্ছি না, সারাদিনে 15-16। এখন 10-11 দুধ হবে, বিকাল বেলা 5-6, কিন্তু বালতি বালতি ভর্তি হয়ে যাচ্ছে। নুরু কি হাত ব্যথা হয়ে গেল? নুরু না, হাত ব্যথা কেন হবে? নুরু এখন এক্সপার্ট হয়ে গেছে। না না, কোথায় এক্সপার্ট, আমি দেখতেছি নুরু সময় লাগাচ্ছে বেশি। আচ্ছা আপনি এটা গ্যারান্টি দিবেন কত? আমরা 15 লিটার গ্যারান্টি দেব। 15 লিটার গ্যারান্টি। আচ্ছা দাম কত রাখছেন বলেন? এর দুধ আর বাড়বে না। হ্যাঁ, এর দুধ যা আছে হয়তো 1-1 কেজি বাড়তে পারে, এখন কমবে। যদি গাব হয়ে যায় তাহলে ওই 20টা যদি কনসেপ্ট নিয়ে থাকে তাহলে দুধ আস্তে আস্তে কমা শুরু করবে। 1-1 কেজি হলেও 1/2 কেজি হলেও কমবে, তবে একেবারে কমবে না। এই দুধটা থাকে যাবে চিরস্থায়ী, 5-6 মাস পর্যন্ত এটাই থাকবে। হ্যাঁ অপশন থাকতো, যদি বাচ্চা জ্বালা থাকতো আমি আপনাকে বলতে পারতাম গরুটা দুধ 25 লিটার 26 লিটার হবে। এখন তো বাচ্চা 5-6 মাস বয়স হয়ে গেছে, এটা দুধটা এখন মানে একটা স্থায়ী হয়ে গেছে। এখন স্থায়ী হওয়ার দুধটা সে বাড়তে একটু সময় নেয়, সে বাড়বে হয়তো বা 1-1 কেজি বাড়তে পারো। এখন বলেন দাম কত? এখানে আপনি হাতে একটু তুলেন, আপনি নিজে হাতে তুলেন, আপনি হাত তুলে আইডিয়া করেন। এটা কিন্তু 16 লিটারের বালতি, এটা নাই করে 11 কেজি দুধ আছে এখানে, বুঝছেন? 11 কেজি দুধ আছে। এখন দেখেন ওলান, দেখেন এখন ওলান আছে, এখন দেখেন ওলান আছে না, একদম রবার্ট হয়ে গেছে। এখন রবার্ট হয়ে গেছে, ঠিক আছে, এর কোনো ওলান নাই। আচ্ছা বলেন দাম বলেন। আমি মানে গরুটা যদি খালি নেয় বাচ্চা বাদে, খালি নিলে খালি গরুটার দাম 2,25,000 টাকা। আচ্ছা খালি গরুটার দাম 2,25,000 টাকা। আর বাচ্চার দাম হবে আপনার 70,000 টাকা। বাচ্চা যদি কেউ খালি নেয় বাচ্চার দাম হবে 70,000 টাকা। তাহলে তো 2,95,000 হলো না, 90 25, হ্যাঁ 95। খালি গরু আমার চিন্তা আছে, খালি গরু মানুষ নিবে। আচ্ছা খালি গরু যদি কেউ নেয়, খালি গরুর দাম 2,25,000 আর বাচ্চার দাম হলো 70,000। খালি কেউ যদি বাচ্চা নেয় তো 70,000 বাচ্চা, আর খালি গরুর দাম 2,20,000, 2,25,000 টাকা। এখন আরেকটা জিনিস ভাঙে দেয়, মনে করেন এই গরুটা আল্লাহ না করুক কনসেপ্ট কোনো কারণবশত হলো না। আচ্ছা কোনো কারণবশত হলো না, হ্যাঁ গরু কিন্তু প্রথম এটা 100% কনসেপ্ট থাকবে আর হবে। যদি বীজ যদি ওই বীজটা কনসেপ্ট না করে তো দ্বিতীয় বীজ দিলে কনসেপ্ট হবে। হ্যাঁ আমি 4-5 দিন এসে কোনো কিছু পাইনি। তো এই গরুটা যদি কোনো কারণবশত কনসেপ্ট হলো না, এখন তার বডিতে মোটামুটি 8 মণ মাংস আছে, তা আছে, ঠিক আছে। এখন বডিতে 8 মণ মাংস আছে। 8 মণ মাংসের দাম হচ্ছে এখন বাজারে আমার 2 লাখ টাকা। হ্যাঁ ঠিক আছে। তো যেই লোকটা নিবে সেই গরুটা তার লস হবে না, খালি গরু কথা বললাম, ঠিক আছে, তার লস হবে না। আর যদি তার কপালে লাগে যায়, তার কপালে এই বীজটাই কনসেপ্ট করে, অথবা উনি বীজ দিল কনসেপ্ট হয়ে গেল, তো এই গরুটা আবার আগামী বছরে এই গরুটা বিক্রি হবে এই সময় 4,20,30,000 টাকা বিক্রি আছে এই গরুটা। 30-35 লিটার দুধ যদি উনি নামাইতে পারে বা দেখাইতে পারে, তা আমার মতো লোক যা কিনবো 4 লাখ টাকা দিয়ে আমি কিনবো। এখন বললেন ভাঙে তো দিলেন সবকিছু, 2,95,000 টাকা বাছুর সহ। খালি গরু 2,25,000 আর বাচ্চা 70। যদি দুটো একসঙ্গে নিলে আলহামদুলিল্লাহ দিতে পারবো। তার দুটো একসঙ্গে নিলে অবশ্যই কিছু না কিছু ছাড় দিব, ছাড় আছে, অবশ্যই কিছু না কিছু ছাড় আছে। মোবাইল নাম্বারটা বলেন। 01934129045, এটা আমার ইমো নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 018
29191673, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এটা বলার এটা গরুটা দেওয়ার কারণ হচ্ছে কি, এই গরুটা নতুন খামারিও নিতে পারে, যারা পুরাতন খামারি তাদেরকে তো বলাই লাগবে না। যেমন নতুন খামারি বলতে অনেক সময় অনেক লোক আমাকে ফোন করে বলে কি ভাই আমি 20 কেজি দুধের গরু নিবো, তো আমি ওদেরকে মানা করি কি না, 20 কেজি দুধের গরু নেওয়া আপনার পক্ষে সম্ভব না। এখন মনে করেন নতুন খামারি এই গরুটাই কিনলো, ঠিক আছে, বাচ্চা সহ কিনলো, উনি সেকতে যদি অসুবিধাও করে, সেকতে যদি না পারে, তো এই বাচ্চাটা সম্পূর্ণ দুধ খেয়ে নিতে পারবে। আর গরু অত দুধ নাই যে 20-22 কেজি দুধ বর্তমান নাই, তো এর কোনো সমস্যা হবে না নতুন খামারিদেরকে নিলে। যত্ন করবে একটা বকনা হিসেবে বা একটা খালি গরু হিসেবে যদি যত্ন করবে, গরু ইন কেস আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটে, তো গাই বাচ্চা বিক্রি করে তার সমান টাকাটা চলে আসবে। এটা নতুন খামারিদের জন্য পরামর্শ আমার। এই গরুটা যদি নতুন খামারি কেউ কিনতে পারে, তাহলে কোনো সমস্যা হয়ে গেল, তো গাই বাছুর বিক্রি করলে তার যেই টাকা কিনতে তার সমান টাকা চলে আসবে। আর যদি জ্বালা বাচ্চা এই গরুটা কিনতো, এই জ্বালা বাচ্চা এই গরুটা কিনতে গেলে মোটামুটি এখনকার বাজারে এই 25, 28, 30 লিটার দুধের গরু কিনতে গেলে মোটামুটি খুব কম হলে 3,70,000 টাকা লাগবে। 3,70,000 কেনার পরে যদি গরুটা সে মানে নষ্ট করে ফেলে, তো গাই বাচ্চা বিক্রি করলে সে 3,70,000 টাকা তুলতে পারবে না। তখন ওই গরুটা বিক্রি হলো 1,80,000, বাচ্চা বিক্রি হলো 50,000 বা 60,000, তাহলে টাকাটা ওনার অনেক ক্ষতি হয়ে গেল। এই গরুর ক্ষেত্রে তার টাকাটা ক্ষতি হবে না, কারণ নতুন ক্রেতা যারা নতুন কিনতে যাচ্ছেন বা নতুন খামার করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে এই গরুটা তাদের ক্ষতি হবে না। বাচ্চা আপনার 3 মাস পরে এই বাচ্চাটা মোটামুটি ধরেন এখন 70,000 আছে, আরো আপনার 20,000 টাকা হবে, 90,000। গরুটা আপনার আপনি আরো 1 মণ মাংস যদি লাগাইতে পারেন, দেখেন আমার সমান, আমি বললাম না 6 ফিট, আমি এই গরুটা আর 1 মণ মাংস লাগাই দিল, তাহলে গরুটা বিক্রি হবে 2.5 লাখ। 2.5 লাখ আর 90,000, 2 লক্ষ, 3,40,50,000 টাকা হচ্ছে। তো সেই দিক দিয়ে এটা পুষতে পারে মানুষ। নতুন খামার যারা করতে চাচ্ছেন বা করার ইচ্ছা আছে তারা নিতে পারেন। আমি বলছি না এটাই নিতে হবে, এই ধরনের গরু নিতে পারেন, এটাই নিতে হবে এটা বলছি না, এটা জাস্ট আমি একটা দেখাই দিলাম। এই ধরনের গরু কিনতে পারেন। আর এই ধরনের সবসময় গরু পাওয়া যায় না, এই ধরনের গরু সবসময় পাওয়া যায় না, পাইছি আমি দিতে পারতেছি আপনাকে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক আপনারা দেখলেন গরুটির বিস্তারিত তথ্য আমরা তুলে ধরলাম। খেয়াল করেন মাথা থেকে একদম যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।